পৌষ মাস বলে কথা, আর পিঠে হবে না এটা তো হয় না। তো পিঠেটা অনেক দিন ধরেই বানাবো করে আর হয়ে উঠছিল না। ওই একটা ফাঁকিবাজি পিঠে আর কি, পাটিসাপটা, যেটা খুবই ইজি আর সবাই ঝটপটি আমরা এটা বানিয়ে নিই। মেয়ে তো পিঠে খাবে করে বায়না, তো ঝটপট করে পাটিসাপটাই বানিয়ে দিলাম। না পাটিসাপটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, সকলেই এটা জানে। এমনি ভিডিওটা বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে পাটিসাপটা খেলাম আজ। এরপরে আবার পৌষ সংক্রান্তির দিন একটু অন্য একটা পিঠে বানাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও বলো কেমন হচ্ছে পিঠেগুলো। বিয়ের আগে কোনো দিনই করিনি, এখন সবই নতুন করে করছি। বিয়ের পরই সব এগুলো করেছি আমি নিজে নিজে। তো এই যে পাটিসাপটা রেডি, সব সাজিয়ে সার্ভ করছি। তোমরা দেখো কেমন হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়েছে। আর তোমরা কে বাড়িতে কী পিঠে বানিয়েছো, আর পিঠে খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে পিঠে খেতে, বিশেষ করে বাসি হয়ে গেলে সেই পিঠেটা খেতে আমার খুব ভালো লাগে। পিঠে, পায়েস, শীতকালে এগুলোর মজাই আলাদা। শীতও শেষ হতে চলেছে, তাই শুরু করে দিলাম পিঠে। কেমন লাগলো